আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা। আলিফ লাম মিম। এটা ওই মহান কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ, যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আমি যে জীবনপণ তাদেরকে দিয়েছি, জীবনপণ যাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আর তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং যা নাজিল হয়েছে তোমার পূর্বে তাতে তারা বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতিও তারা নিশ্চিত বিশ্বাসী। তারাই তাদের প্রতিপালকের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে আর তারাই সফল কাম। নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও, উভয়টাই তাদের জন্য সমান। তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর করে দিয়েছে আর তাদের চোখে আছে আবরণ আর তাদের জন্য আছে মহাশাস্তি। মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। তারা আল্লাহ ও মুমিনদেরকে প্রতারিত করে। আসলে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না, কিন্তু এটা তারা উপলব্ধি করতে পারে না। তাদের অন্তরে আছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। তাদের যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো সংশোধনকারিনী। মূলত তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তো বুঝতে পারে না। যখন তাদের বলা হয় যে সব লোক ঈমান এনেছে তাদের মতো তোমরাও ঈমান আনো, তারা বলে নির্বোধেরা যেমন ঈমান এনেছে আমরাও কি তেমনি ঈমান আনব। আসলে তারাই নির্বোধ, কিন্তু তারা তো বুঝতে পারে না। যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা নির্বোধে তাদের শয়তানের সর্দারকে সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করি মাত্র। আল্লাহ তাদের সঙ্গে জবাবে উপহাস করেন এবং তাদের অবাধ্যতায় বিভ্রান্তের মতো তাদেরকে ঘুরে মরার অবকাশ দেন। তারাই হেদায়েতের বিনিময়ে গুমরাহি ক্রয় করেছে, কিন্তু তাতে তাদের ব্যবসা লাভজনক হয়নি আর তারা সৎপথ প্রাপ্ত নয়। তাদের উদাহরণ যেমন এক ব্যক্তি আগুন জ্বালানো যখন তার চারিদিক আলোকিত করল, আল্লাহ তখন তাদের জ্যোতি অপসারণ করে দিলেন এবং তাদেরকে এমন ঘন অন্ধকারে ফেলে দিলেন যে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির মূলক অন্ধ, কাজেই তারা হেদায়েতের দিকে ফিরে আসবে না। অথবা যেমন আকাশের বর্ষণমূলক মেঘ, যাতে আছে গাঢ় অন্ধকার, বজ্রধর্বণী ও বিদ্যুৎ চমক। বজ্রধর্বণীতে মৃত্যু ভয়ে তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে আছেন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। যখন বিদ্যুৎ চমক তাদের সামনে প্রকাশিত হয় তখনই তারা পথ চলতে থাকে এবং যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায় তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছে করলে তাদের শ্রবণ দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। রহমতুল্লাহি বারাকাতুহু।